হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ছেলের বার্থডে সেলিব্রেশন আজকে। দেখতেই পাচ্ছেন আমার ছেলে কুট্টুস করে বসেছিল। তো আজকে সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। তো সকাল সকালেই আমরা স্টেজ সাজানো শুরু করে দিয়েছি, সাথে রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম। বিকালের দিকে রান্নাবান্না করছি, আর আয়োজনটা আমাদের রাতেই ছিল। তো আমি প্রথমে পিজ্জা রেডি করতেছি। পিজ্জা রেডি করা অলরেডি শেষ। আমি সবকিছু গুছিয়ে নিয়ে একসাথে তারপরে পিজ্জাটাকে সাজিয়েছি। সবকিছু একসাথে দিয়ে তারপর আমি এটা সাজানো কমপ্লিট করে ফেললাম। আর এই পিজ্জাটা আজকে বসিয়ে দেব আমাদের তো ওভেন নেই, আজকে চুলাতেই রান্না করে দেব, যেহেতু ওভেন নাই। সেক্ষেত্রে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলাতে বড় একটা পাতিল দিয়ে তারপরে পাতিলের ভিতরে আমি এই পিজ্জাটা দিলে পিজ্জাটা খুবই সুন্দর এবং ফুলে এবং অনেক ভালো হয়। তো প্রথমে আমি বিরিয়ানি রান্না করেছি, সাথে এই যে পিজ্জাটা বসিয়ে দিলাম। আর আজকে ছিল মুরগির চিকেন বিরিয়ানি আরকি। তারপরে এই যে পিজ্জাটা বসিয়ে দিয়েছি। দেখি ইনশাআল্লাহ কিভাবে হয়। আশা করি একটু ওয়েট করে দেখতে পাবো যে পিজ্জাটা কতটুকু কমপ্লিট হয়েছে। আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড তার বার্থডে নিয়ে। সারাক্ষণ শুধু ফ্রিজ খুলে দেখে যে কেকের কি অবস্থা, কি আনা হয়েছে, সবসময়ের জন্য কেক দেখতে থাকে। আর আমার হাসব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে এই যে স্টেজ সাজানো হচ্ছে। বার্থডে জন্য বার্থডে কেক কাটবে। তো এখানে যদি একটু স্টেজ না থাকে তাহলেই হয়। তো আমার ছেলে, মেয়ে আর ওর বাবা মিলে এখানে সাজাচ্ছে, আর আমি হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম আরকি। তারপর আমার কেকটা আনা শেষ, অলরেডি রান্নাও করা শেষ, পিজ্জাও রেডি। সবকিছু এখন টেবিলে সাজানো হচ্ছে। কেকটা বাক্স থেকে বের করা হলো। আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড, ওদেরকে সাজানো কমপ্লিট করে ফেলেছি। আসলে বার্থডে বলতে তেমন কিছুই না। আমরা কিন্তু নিজেরাই সবকিছু করেছি। মানে আমি, আমার হাসব্যান্ড এবং আমার ২ টা বাচ্চা, এরা মিলেই আজকে কেক কাটা। তেমন কিন্তু কিছুই না। কিন্তু আমি এই ডেকোরেশন বা এই আয়োজনটা একমাত্র করেছি আমার ছেলের জন্য বা মেয়ের জন্য। কারণ ওরা বার্থডে আসলে খুবই এক্সাইটেড থাকে, খুবই পছন্দ করে। মানে বছরে একবার জন্মদিন আসবে, ওরা খুব কেক কাটবে, কেক খাবে। এই জিনিসটা ওরা খুব আনন্দ পায়। আর আনন্দের জন্য আমরা বাবা-মা শুধু কেকটা এনে ওদেরকে জন্য সারপ্রাইজ করি, এতটুকুই। তো আজকে ঠিক তেমনই আমরা ওদেরকে জন্য, মানে ওদের যাতে ভালো লাগে এর জন্য ওর জন্য একটা গিফট কেনা হয়েছে, গাড়ি, আর সাথে হচ্ছে কেক কাটা। এটাই হচ্ছে আমাদের বার্থডে। আমি কিন্তু তেমন একটা বার্থডে সেলিব্রেশন করি না। কিন্তু এই যে টুকটাক যেটা, এটাই হচ্ছে করে থাকি। তেমন মানে অনেক আয়োজন, জমজমট এরকম কিছুই করি না। তো বাচ্চারা দেখা যায় কেক খেতে পছন্দ করে, তাই ওদের জন্য কেকটা নিয়ে আসা হয়। আর একটু ডেকোরেশন করে ছবি তুলি, এতটুকুই। ছবি তুলতে আবার খুব পছন্দ করি তাই। আর আপনাদের কাছেও শেয়ার করলাম। তো এই যে দেখেন আমাদের ডেকোরেশন করা অলরেডি কমপ্লিট। মানে কেক, তারপরে হচ্ছে একটু মিষ্টি রাখলাম, তারপরে কেকটা, পিজ্জাটা সব রেডি। কেক কাটতে চলে আসলাম। তো কেক কাটার সময় ওরা খুবই পছন্দ করে, সময়টা খুবই সুন্দর হয়। তো কেক কাটা অলরেডি শেষ। এই বাতিতে ফু দিচ্ছে আমার ছেলে। আসলে বাচ্চাদের সুন্দর, সুন্দর মুহূর্তগুলো যদি ক্যাপচার করে রাখা হয় তাহলে কিন্তু ওরা পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে খুব আনন্দ পায়। যে আমার জন্মদিন ছিল, এমন কেক কাটা হয়েছে, বাবা-মা মিলে আনন্দ করেছে। জাস্ট এতটুকুই। কেক কাটার সময় যদি ওরা এই ক্যাপশনটাও যদি আমরা, মানে ক্যাপচারটা যদি আমরা একটু রেখে দিই, তাহলে ওরা খুব আনন্দ পায় আর আমরাও খুব এনজয় করতে পারি, এতটুকুই। তো দেখেন ওরা খুবই কিন্তু এক্সাইটেড ছিল কেক কাটা নিয়ে, খাওয়া নিয়ে, সবকিছু নিয়ে। তো এভাবে আরকি আমি আমার জন্মদিনটা আমার ছেলের পালন করে ফেললাম। যারা ভিডিও দেখছেন সবাই একটা কমেন্ট করে আমার ছেলেকে উইশ করে যাবেন। ব্লগটা এখনই শেষ করে দেব। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।